ত্রিপুরার রেল মানচিত্রে যুক্ত হলো এক নতুন মাইল ফলক। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরায় প্রথমবার মেমু ইলেকট্রিক ট্রেন পরিষেবা চালু। আগরতলা করিমগঞ্জ মেমু ইলেকট্রিক ট্রেন পরিষেবার সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলা রেল স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে 12 কোচ বিশিষ্ট অত্যাধুনিক মেমু ট্রেন পরিষেবা শুরু করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলে শক্তিশালী রেল সংযোগ গড়ে তুলতে সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ত্রিপুরার রেল যোগাযোগে যুক্ত হলো এক নতুন অধ্যায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে প্রথমবারের মতো ত্রিপুরায় চালু হলো মেমু ইলেকট্রিক ট্রেন পরিষেবা। আগরতলা করিমগঞ্জ রুটে এই আধুনিক ট্রেন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে 12 কোচ বিশিষ্ট অত্যাধুনিক মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রাজীব চৌধুরী, উত্তর পূর্ব সীমান্ত রেলের ঊর্ধ্বতন আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়ন নিয়ে যে অঙ্গীকার করেছিলেন তার বিভিন্ন দিক ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে। তার মতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন রাজ্যের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, এই 12 কোচ বিশিষ্ট অত্যাধুনিক মেমু ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা রাখা হয়েছে। নিরাপদ, দ্রুত এবং আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই পরিষেবা চালু করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে আগরতলা করিমগঞ্জ মেমু ট্রেন চালু হওয়ায় ত্রিপুরা এবং বরাক উপত্যকার মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে। যে আমাকে যিনি আধিকারিক আছেন উনি বলছিলেন যে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে প্রথম এই যে মেমো ট্রেন কিন্তু আজকে এখান থেকে ত্রিপুরার থেকে চলছে। নর্থ ইস্টার্ন জোনে আর এই ট্রেন দেওয়া হয়নি, এটা একটা সাংঘাতিক বিষয় এবং করিমগঞ্জ পর্যন্ত যাবে এবং তার ভিতরের যে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে যেভাবে এটাকে তৈরি করেছে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের বিষয়। এবং আগামী দিন বন্দে ভারতও এখান থেকে শুরু হবে এবং ইলেকট্রিককে ব্যবহার করে যে ইলেকট্রিক ট্রেন, যাত্রী ট্রেন, এই প্রথম আজকে ত্রিপুরার থেকে মেমু ট্রেনের মাধ্যমে সেটা শুরু হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে একটা ঐতিহাসিক মাইল ফলক আমি বলবো যে তৈরি হলো, আমরা সৃষ্টি করলাম এখানে ত্রিপুরাতে। আমরা জানি যে 2026 সালে এখন তো ট্রেন কোথায় সাবরুম পর্যন্ত চলে গেছে, লাস্ট মাইল অবধি আমাদের চলে গেছে এবং তার অনেক কারণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে চান যে যখন বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী সেতু যখন শুরু হবে, প্লাস এখান থেকেও যে ট্রেন লাইন অলরেডি আখাউড়া পর্যন্ত তৈরি হয়ে গেছে, আর বেশি দিন নেই, কয়েকদিনের মধ্যে সেইগুলোও স্টার্ট হবে। তো সাবরুম থেকে যখন বাংলাদেশ থেকে আসবে ওখানে রেলওয়ে এই ধরনের ট্রেন যখন থাকবে তাহলে ওখান থেকেও মানুষ আসা যাওয়া করতে পারবে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার যাওয়ার সুবিধা রইবে এবং বাইরের থেকেও মানুষ যদি সাবরুম পর্যন্ত যায় বা আগরতলায় আসে তারা বাংলাদেশেও যেতে পারে। যে ইন্টারন্যাশনাল যে একটা রিলেশন তার উপর ভিত্তি করে আগামী দিন এই প্রকল্পগুলো নিচ্ছে। এখন আমাদের ত্রিপুরাতে এই 2026 সাল সমগ্র ত্রিপুরা প্রায়, ইফ আই এম নট রং, 271 কিলোমিটার আমি এই রেলপথ এখানে চুড়াইবাড়ি থেকে যে ইলেকট্রিকের যে লাইন সেটা সম্পন্ন হয়েছে। অনেকগুলো ট্রেন আমাদের ত্রিপুরাতে আছে, আমরা সবাই জানি। এর মধ্যে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে সেগুলো তেজাস, রাজধানী এক্সপ্রেস, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাল এসি এক্সপ্রেস, গরিব রথ এক্সপ্রেস, সিকেন্দ্রাবাদ এক্সপ্রেস। আপনারা ভাবুন যে ত্রিপুরার থেকে এতগুলো ট্রেন, দূরপাল্লার ট্রেন এখন যাচ্ছে এবং ইন্টার স্টেটের অনেকগুলো এবং আঞ্চলিক ট্রেন যেগুলো ইন্টারসিটি বা রিজিওনাল ট্রেন আমরা আখ্যায়িত করি
সেইগুলোর মধ্যে জনশতাব্দী এক্সপ্রেস আগরতলা থেকে মণিপুর যাচ্ছে, একটা শিলচর এক্সপ্রেস আছে, একটা নারেঙ্গি এক্সপ্রেস আসামের গুয়াহাটি নারেঙ্গি থেকে আগরতলা সেটাও আসে এবং যায়। এবং ডেমো ট্রেনের কথা আমি যেটা বললাম যে লোকাল ট্রেন আগরতলা থেকে সাবরুম, আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন, এবং আগামী দিন আমরা বসে আছি যেহেতু ইলেকট্রিক লাইন সম্পন্ন হয়েছে, তো নিশ্চয়ই এখানে বন্দে ভারতও এখান থেকে শুরু হবে অতি সত্বরই। এবং মেইন আমাদের ট্রেনের মধ্যে নিরাপত্তার যে